আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আর জি, আমি শামসুন্নাহার মুন্নি, আমার বাড়ি হচ্ছে সিলেটে। ও আপনি চা পাঠাননি কিন্তু। ভাই ওইটা পাঠানো শ্রীমঙ্গলে থাকে আর আমি সিলেটে থাকি, এই জন্য আর কি একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে। আর এই যে আমার 2021-এ 2020-এ আর কি আমাদের অনার্স শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে করোনার জন্য 2021-এর মাঝে এপ্রিলের দিকে আর কি কোর্সটা গ্রাজুয়েশনটা শেষ হয়েছে আমার। ম্যাডাম আমি আমি একটু ইন্টারাপ্ট করি একটু। সিলেটের কোথায় আপনার? জি, সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে পড়ছি। আর বাসা বলতে আমি ভাড়া থাকি এখন নাইরপুর। নাইরপুর লিডিং ইউনিভার্সিটি। আচ্ছা, সিলেট দুইটাই আমার লাইফের একটা বড় অংশ আমি সিলেটেই ছিলাম, আমার বাড়ি যেহেতু ওইদিকেই, তো এর জন্য জাস্ট একটু জানলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আর আচ্ছা, ওইখানে হচ্ছেন আপনাদের বনমালী দাতো এখনো আছেন তাই না? বনমালী ও ভূমিকা জ্ঞান এক ভারপ্রাপ্ত ভিসি ছিলেন, আর এখন রেজিস্টার্ড। জি, উনি এখনো আছেন। আচ্ছা। আর এই যে ভাইয়া, এখন আর কি আমি প্রথম থেকে আপনাদের কোর্স থেকে বলতেছি যে কোর্সটা আমি ফেসবুকে দেখে আপনার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছিলাম। দেন ভাইয়া অনেক হেল্প করছে আমাকে। তা যে প্রথম থেকে কি টুলস গুলা ভাইয়া 1 ঘন্টা টাইম দিছে 1 ঘন্টা বলতে 1 ঘন্টা ক্লাস টাইম ছিল, কিন্তু উনি আমাদের ক্লাস যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আর কি আমাদের ক্লাস করাইছেন। অনেকদিন প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টাও ভাইয়া ক্লাস করাইছেন। ভাইয়া বেস্ট চেষ্টা করছেন আমাদের জন্য আর কি কিছু করার জন্য। সবাই আর কি প্রথম দিকে কাজ করছে ভাইয়ার এই যে জরিমানা বা ভাইয়ার ভয়েই অনেকটা ভয় পাইয়া কাজ করছে সবাই। আর আমি আর কি অনার্সের 4th ইয়ার থেকেই যে গ্রাফিক্স এর ভিডিও গুলো আছে এগুলো ইউটিউবে দেখতাম, অন্য কোনো কোর্স করি নাই আগে। ভাইয়ার এখানে প্রথম কোর্স করতেছি আর কি। তারপর হচ্ছে যে ওইখান থেকে আমার টুলস গুলোর কাজ আর কি আমি কিছু জানতাম আগে থেকে, এই জন্য আমার কাজ করতে তেমন প্রথম দিক থেকে প্রবলেম হয় না, কিন্তু অনেকের প্রবলেম হয়েছিল, কিন্তু ভাইয়া সেটা সলভ করার চেষ্টা করছেন। অনেককে অনেকভাবে সাহায্য করছেন। আর যখন 10 নম্বর ক্লাসে পড়ে আমাদের এই যে ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলার পর আমি সাথে সাথে খুলি নাই, ভাবছিলাম এত তাড়াতাড়ি কাজ করতে পারবো কিনা, কিন্তু ভাইয়া অনেক চাপ দিছিলেন ওই যে ক্লাসের হোমওয়ার্ক শেষ করার জন্য। আর কি আমি অ্যাকাউন্টটা করছিলাম। করার পর যখন আর কি আমার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছিল ওইটা ভাইয়া সলভ করে দিছেন। আর করার পর আমার মনে হলো দেখি কন্টেস্ট করে যদি পারি তাহলে তো পারলাম। এই জন্য প্রায় 1 সপ্তাহ বা 6 দিন 7 দিন, আরো কম হতে পারে 5-6 দিন একটানা না ঘুমাই বলতে পারেন কয়েকটা কন্টেস্ট করছিলাম। তারপর এখান থেকে উইনার হয়েছি একটাতে। দেন ভাইয়াকে বলছি যে ওইটা কি ছিল ফ্লায়ার আর লোগোর, আমি তো তখন প্রথম প্রথম ভালো করে লোগো এর কাজ পারি না। তারপর ভাইয়া সম্পূর্ণ লোগোটা ভাইয়া আমাকে বানায় দেখাইছেন ওই দিন রাতের বেলা। তারপর আমি নিজে নিজে করার চেষ্টা করে ভাইয়াকে দেখাইছি, ভাইয়া বলছে হয়েছে। দেন আমি ক্লায়েন্টকে দেখাইছি আর কি। এরকম করে ওই ক্লায়েন্টেরই আমি আরো 3টা কাজ পাইছি। ভাইয়া এই কাজগুলোতে আমাকে কিভাবে প্যাকেজ করে ক্লায়েন্টের কাছে দিতে হয় বা অ্যাকাউন্টের যে যা যা প্রবলেম ছিল টাকা তোলা বা এগুলো সবগুলা ভাইয়া আমাকে বলে দিছেন। ভাইয়াকে ওই সময়টাতে অনেক বেশি জ্বালাইছিলাম আর না কি। না, কোনো সমস্যা নেই। আমি তো আপনাদের হেল্প করার জন্যই আর কি এই ব্যাচে আয়োজন করা বা শিখবেন সেই জন্য, এখানে জ্বালানোর কোনো বিষয় না। আর বেশি জ্বালাইছি ভাইয়া ওই সময় আপনাকে, কিন্তু ভাইয়া একটু বিরক্তিবোধ দেখাননি, বিরক্তিবোধ না দেখাই সাহায্য করছেন আর কি। অনেকের এরকম হইলে অনেক সময় বিরক্তি দেখায় আর কি, তার সেই ক্ষেত্রে ভাইয়া একটু বিরক্তি দেখান নাই। তারপর হচ্ছে আমি কাজটা করতেছি এখন, শুধু এই যে ভাইয়া পোর্টফোলিও গুলো আমি রেডি করতেছি আর কন্টেস্ট করা হচ্ছে না। আমি
একটু আর কি বাইরে কাজে। হ্যাঁ, এই গত মাসে কন্ট্যাক্ট করতে পারছি না, কারণ ওই যে বাসা চেঞ্জ, ভাইয়াকে বলছিলাম আমি বাসা চেঞ্জ করার জন্য একটু প্রবলেম ছিল, ওই জন্য আর কি কন্টেস্ট করা হয় নাই। কিন্তু কাজ করছি আমি, এই যে প্র্যাকটিসের কাজটা ওইটা করছি, এগুলো প্র্যাকটিস কিন্তু বন্ধ করি নাই। পোস্ট দেন নাই কিন্তু। জি না, আমি প্র্যাকটিসটা বন্ধ করি নাই। প্র্যাকটিস বন্ধ করলে কাজের যে একটা ধারা থাকে ওইটা নষ্ট হয়ে যায়, এই জন্য প্র্যাকটিসটা বন্ধ করি নাই। আমি নিয়মিতই কাজ করি, মিনিমাম 2 ঘন্টা হইলেও কাজ করি। তারপর এই যে আর এখন এই মাসে আমি আর কি কিছু একটা চাকরিতে জয়েন করছি, এই জন্য কন্টেস্টটা করা হয় না আর কি। এই রিলেটেড জবে নাকি না এই এটা বাদে? এটা এটা বলতে এটাতে আমি শুধু অনলাইনে বলতে আর কি একটা কোম্পানি আছে ওইখানে অনলাইনে তারা কয়েকটা কাজ দেয়, ওইখান থেকে আমার যেটা ভালো কয়েকটা কাজ দেয় ওইখান থেকে আর কি কাজ তাদের করে দেয়। মাঝে মাঝে দেয়, কয়েকদিন পর পর আর কি, এটা তো আপনি সবসময় দেন। আমাদের বলেননি, কেন বলেননি? ভাইয়া ওইটা গতকালকে কনফার্ম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো দেখেন, ইনশাল্লাহ কাজ জানা থাকলে এবং প্রতিনিয়ত যদি কিছু কিছু করতে থাকেন, অনেক কিছু শিখবেন, কিছু জানবেন। আর এটাই কথা ভাইয়া, কাজটা বন্ধ দিয়ে দিলে কাজের যে একটা মেন্টালিটি বা সবগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য যে যাই করেন না কেন মিনিমাম 2 ঘন্টা কাজের সময় দেওয়া উচিত, আচ্ছা যারা ম্যাডাম, এটা নিয়ে এবার কাজ করতে চান। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই। আহ, যে আচ্ছা, আপনারা ওনার কাছে একটু প্রশ্ন করছি, উনি যেহেতু আহ কি বলবো মেয়ে, তাই প্রশ্ন করলাম। ম্যাডাম আপনি তো বাইরে থাকেন, আর স্টুডেন্ট তো আছেন স্টিল, সেই জন্য ম্যাডাম আপনি তো বাইরে থাকেন। এখন এই যে থাকার যে কস্টটা, এটা তো ফ্যামিলি থেকে নেন, আপনি তো বিবাহিত না অবশ্যই, জি হ্যাঁ। তাহলে বাবার কাছ থেকে নেন। জি, আমার বাবা নাই তো, ভাইয়া তারা দেয় আর আচ্ছা কি। যা হোক, গার্জিয়ান তো দেয় আপনাকে তো। জি এটা দেখেন একটা খরচ দিত, কিন্তু লাস্ট 2-1 মাসের ভিতরে আপনি যে আর্নিংটা করছেন ব্যাংকে গেছে, এটা কি তখন নেওয়া লাগছিল? বা এই নিজের আর্নিংটা আর এখন যে অফলাইন মানে অনলাইনে একটা জবের সাথে আপনার সেখান থেকে তো মাসে মিনিমাম 4-5 হাজার তো না দিলে আপনি কোনো কাজই করবেন না, কেননা 4-5 হাজারের নিচে তো কেউ দিতেই পারে না, সিম্পল। জি ভাইয়া। তো আপনার কিন্তু আপনার তো 4-5 হাজার টাকা মনে হয় না যে 5 হাজার টাকা আপনি খরচ করবেন বাস থাকা আর খাওয়ার জন্য, এমনি আলাদা খরচ, সেটা আলাদা হাত খরচ। জি আপনি কি এখন মনে করেন যে আহ, যতটুকু শিখছেন এইটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং এ হোক, আর এই যে বাইরে লোকাল বা বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে আপনার নিজের খরচটা নিজে এখন বের করতে পারার মতো ক্যাপাবল, এরকম কি ফিল করেন? জি ভাইয়া, এটা তো অবশ্যই। আচ্ছা, তা আপনার জন্য অনেক অনেক উইশ থাকলো, আপনি আরো চেষ্টা করেন, আরো ভালো কিছু করতে পারবেন। আর দেখেন জি ভাই। এইটাই হচ্ছে উদ্দেশ্য ছিল যে কেউ না কেউ হলে তো, স্টুডেন্ট হোক বা যে হোক, নিজে আর্নিং করে নিজে পড়াশোনা করতে পারলো। আর আর ফ্রিল্যান্সিংটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি যেখানে থাকবেন, আপনার কাছে পিসি থাকলে আপনার অফিস সেখানে, আপনি সেখান থেকে এই শুরু করতে আমার পারবেন। লাস্ট একটা কথা ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে চা নিয়মে পাঠাবেন, পড়াইতেছেন। শুনে আমি বলি, চা জি পাঠাবেন, তারপরে আপনার ধন্যবাদটা আমি নিব। আচ্ছা ভাইয়া, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন। আচ্ছা, আমার অ্যাড্রেস, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। জি আচ্ছা, আপনার কি আপনারা কি কেউ চা নেবেন? সাবুদ্দিন ভাইকে দেবো না, কারণ সাবুদ্দিন ভাই সিলেটের লোক, আদম ভাই আছে আমাদের দলে। আর যদি কেউ নিতে চান চা, তাহলে ম্যাডাম আছে, আমি তাহলে সবার ঠিকানা পাঠিয়ে দেবো, এক ট্রাক চা পাঠিয়ে দেবো। আচ্ছা ভাইয়া। আপনি আম্বরখানা থেকে কোনো দোকান থেকে কিছু কিনে পাঠিয়ে দিন। এই আম্বরখানার পয়েন্টে 1-2টা দোকান আছে আর কি, লেফট রাইট বা মসজিদের আশেপাশে কোথাও আছে। না ভাইয়া, আমি যদি পাঠাই তাহলে আমার ফ্রেন্ডের বাসা আছে শ্রীমঙ্গল, ওইখান থেকে আনায় দিয়ে দিই। আচ্ছা, অত পেশেন্ট নেওয়ার দরকার নেই ম্যাডাম,